আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে আমি আজ 5 মাস থেকে প্রায় ইউটিউব থেকে সরেছি, কারণ আসলে আমার চ্যানেলটি আসলে ফটকি গ্রুপটি সাসপেন্ড হয়ে গিয়েছিল। তো আমি গতকালই আসলে আমার এই গ্রুপটি বা আমি গ্রুপ চ্যানেলটি ফিরে পেয়েছি। তো আবার আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন যেন আপনাদের সহযোগিতা করতে পারি। তো বর্তমানে প্রাইমারি স্কুলের যে সমসাময়িক আইপিএমআইএস যে কাজটি চলমান চলছে, তো আমি ধারাবাহিকভাবে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখানে যে প্রথম যে ইউজার কিভাবে লগ ইন করতে আমি সেই ভিডিওটি আজ দিচ্ছি, এবং পরবর্তী ধাপে ধাপে আমি সমস্ত আইপিএমএস এর যত কাজ আছে সব কাজ আপনাদের দেখাবো। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়েছে, ওটা টাচ দিয়ে একটি বেল আইকন ওপেন হবে, ওটা টাচ দিয়ে একটি অলে ক্লিক দিয়ে দেবেন। তাহলে আমার নতুন নতুন যে টিউটোরিয়ালগুলো আমি ছাড়বো আপনারা দ্রুত আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আপনারা এই আইপিএমএস এর এই কাজটি আপনারা মোবাইল দিয়ে করতে পারেন। মোবাইল দিয়ে ছবি তুলে তারপর হলো ছবি এবং স্ক্যান, দুইটা কাজ আপনার লাগবে। এখন যেহেতু আইপিএমএস এটা শিথিল করছে, আগে তো সার্টিফিকেট তার সমস্ত ট্রেনিংয়ের কাগজপত্র আপলোড দেওয়া লাগতো। বর্তমানে শুধু ছবি এবং সিগনেচার আপলোড করে আপনি আপনার প্রোফাইলটা আপডেট করতে পারবেন। তো যেহেতু আমি প্রথম আসলে ধাপে ধাপে বলছি যে আমি ধাপে ধাপে এই আইপিএমএস এর যত কাজ সব আমি দেখাবো। তো প্রথমে আমি আজকে যেহেতু দেখাচ্ছি যে কীভাবে আপনারা লগ ইন করতে হয় আইপিএমএস সফটওয়্যারটি বা ওয়েবসাইটে আপনারা কীভাবে লগ ইন করবেন। পরবর্তীতে আমি দেখাবো কীভাবে ড্যাশবোর্ডের যে পরিস্থিতিগুলো, এই ড্যাশবোর্ডের পরিস্থিতিটা আপনি দেখাবো। তারপর দেখাবো কীভাবে পাসওয়ার্ড রিকভারি করতে হয়, শিক্ষক প্রোফাইল তথ্য আপডেট করবেন কীভাবে, এবং বিদ্যালয়ের তথ্য আপডেট, অর্থাৎ বিদ্যালয়ের বেসিক যে তথ্য, এই বেসিক তথ্যটা কীভাবে আপনারা আপডেট করতে হবে পারেন, এবং বিদ্যালয়ের সুমারি অর্থাৎ এপিএসসি এবং বইয়ের চাহিদা সমস্ত তথ্য এখানে থাকবে। যেহেতু প্রাইমারি স্কুলের ওয়েবসাইটটি সমস্ত তথ্য, স্কুলের যাবতীয় তথ্য, শিক্ষক, ছাত্রছাত্রী এবং ভৌত সমস্ত তথ্য একটি ওয়েবসাইটে নিয়ে আসছে। তো সমস্ত তথ্য আইপিএমএস এর ভিতরে আপডেট করা লাগবে। তো এর ভিতরে আপনারা যারা বেসরকারি বা প্রাইভেট স্কুলগুলো আছে তাদের জন্য ভিন্ন, এবং যারা সরকারি স্কুলগুলো এদের জন্য আলাদা। তো আজ আমি কিভাবে একজন শিক্ষক হিসেবে আপনারা মোবাইল নাম্বার, জিমেইল দিয়ে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করবেন। তো প্রথমে আমি আপনাদের মোবাইল দিয়ে দেখাবো, তারপরে কিভাবে ডেস্কটপে করা যায়। মোবাইল দিয়ে আপনি ডেস্কটপ মোডে সেট এবং ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে, হাতের মোবাইল দিয়েও এই কাজটি করে নিতে পারেন। প্রথমে আমি মোবাইল দিয়ে দেখাবো, তারপরে ডেস্কটপ দিয়ে দেখাবো যে কীভাবে আপনারা এই কাজটি করতে পারেন। ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নেবেন। ছবিটা আপনি শুধু সিগনেচার এবং শিক্ষকের শুধু ফটো, একটা ফটো আর শিক্ষকের সিগনেচারটা আপনারা ছবি তুলে নিয়ে গ্যালারিতে আপনারা ছবিটা পেয়ে যাবেন। তো আমি একটা সিগনেচার আর কি এখানে এই সিগনেচারটা ক্রপ করে নেই। আপনি আপনার মোবাইল দিয়ে এই ক্রপটা করে নেবেন। ওকে, সেভ করে নেই। এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারেন কাজটা। এরপরে ছবি ক্রপ করবেন। তো আমি এই শিক্ষকের কাজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। আরোতে ক্লিক দিয়ে ছবিটা ঘুরিয়ে নেই। তো যেহেতু আসলে সফটওয়্যার আপডেট করার কারণে শুধু সিগনেচার আর পিক দিলেই হচ্ছে। ওকে, সেভ করে নেই। তো এখন যে কাজটি করব, আমরা যে ছবি দুইটা মার্ক করে নেই, মার্ক করে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এটা নিতে পারবেন। এখান থেকে সেন্ড টু, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ছবি আপনার ল্যাপটপে নিতে পারবেন, বা মোবাইলের মাধ্যমে আপনি যদি কাজ করেন তাহলে তার নেওয়ার প্রয়োজন নেই। তো আমি মেসেঞ্জারে নিয়ে দেখি। তো আমি কাজটা ল্যাপটপে করতে চাচ্ছি আর কি। ওকে, আমি এখান থেকে আমি মেসেঞ্জারে ছবিটা নিয়ে চলে গেলাম। তো আপনারা যদি মোবাইল দিয়েই করতে চান কাজটা, আপনারা মোবাইল দিয়েও এই কাজটা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোমো ব্রাউজারটি ওপেন করছি, আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। সার্চ লিস্টে লিখবেন প্রাইমারি স্কুলের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.dp.com, এই প্রাইমারি স্কুলের ওয়েবসাইটে যাবেন। যে একটু নিচে আসবেন, এটা মোবাইল মোডে পাওয়া যাচ্ছে। যদি আপনি এটা ডেস্কটপ মোডে করতে চান তাহলে আপনি এই যে উপরের থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন, এই ডেস্কটপে এখানে এলাও করে দেবেন। চেক মার দিলে আপনি এটা দেখতে পাচ্ছেন যে পিসি মোডে আপনার মোবাইলেও আপনি ল্যাপটপে বা পিসি মোডে আপনি কাজ করতে পারবেন, ডেস্কটপ মোডে কাজ করতে পারবেন। তো এখানে আমরা একটু নিচে আসলে এটা সম্পূর্ণ ল্যাপটপের মাধ্যমে যেরকম দেখায় সেরকমই দেখাচ্ছে। তো একটু নিচে আসলে দেখুন ক্লিক ইউর ডিজায়ার আইপিএমআইএস। তো এখানে ক্লিক দেবেন। ক্লিক দিলে আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আপনার মোবাইলটি ডেস্কটপের মতো কাজ হচ্ছে। তো এখানে চলে আসছে, এখানে আপনি আপনার শিক্ষকের মোবাইল নাম্বার দিবেন, বা পরবর্তী কাজগুলো আমি ডেস্কটপে যাই বা ল্যাপটপে দেখাচ্ছি।
তো মোবাইলটাও আপনারা যেভাবে করতে পারেন আমি সেটা আর কি দেখালাম। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারটি আমার কাছে ভালো মনে হয়। তো আপনার মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এডজ যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করতে পারেন। তো এখন আপনারা সার্চ লিস্টে লিখবেন IPE, দেখতে পাচ্ছেন ipemis.gov.bd, এই অ্যাড্রেসে আপনারা যাবেন, অথবা প্রাইমারি স্কুলের যে লিঙ্কটা www.dp.gov.bd এই অ্যাড্রেসে প্রাইমারি স্কুল ওয়েবসাইটে যে আপনারা স্ক্রল করে নিচে এসে দেখেন ক্লিক ইউর ডিজায়ার IPMIS, এখানে ক্লিক দিলেও আপনারা ডাইরেক্ট IPMIS এর ড্যাশবোর্ডে চলে আসলেন। আবার আপনারা এখান থেকে ডাইরেক্ট IPMIS এখানে ডাইরেক্ট এটাই ক্লিক দিবেন, ডিপি দিলে এখানেও এই পেজে আপনারা চলে আসতে পারবেন। যে কোনো একটা ব্রাউজার আপনি ব্যবহার করে ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করে আপনারা আসতে পারেন, অথবা প্রাইমারি স্কুলের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইট থেকেও আপনারা IPMIS সফটওয়্যারটি চলে আসতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে IPMIS অর্থাৎ এর মিনিংটা দিয়েছে ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো এখানে আপনারা এই সিস্টেমটা এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা বাংলায় আছে, তো আপনি এখানে ইংলিশ করে নিতে পারেন। তো আপনারা এই ড্যাশবোর্ড সম্পর্কে আরো অন্যান্য বিস্তারিত তথ্য পাবেন এই যে তথ্য সেবা ও জিজ্ঞাসা, এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও টিউটোরিয়াল, কিছু ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে পেয়ে যাবেন। এই ভিডিও টিউটোরিয়াল দেখেও আপনি উপকৃত হতে পারেন। আবার সাধারণ জিজ্ঞাসা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে IPMS সিস্টেমে কোনো ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করব, এবং আমার মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস দিয়ে কোনো ইউজার খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, কিছু কিছু প্রশ্ন অনেক টিচাররা করছে, তো সেগুলোর সমাধান এখানে ক্লিক দিলে আপনারা পেয়ে যাবেন। ইউজার গাইডলাইন, এখানে আপনার ইউজার গাইডলাইন রয়েছে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য একটা ইউজার গাইডলাইন রয়েছে, এটা ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারেন। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা শিক্ষা অফিসারদের জন্য এটা আপনাদের প্রয়োজন নাই, আপনারা প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের যে গাইডলাইন এটা ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনার অফলাইন যে ফর্ম রয়েছে, অফলাইন ফর বার্ষিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সুমারি তথ্য APSC ফর্ম ডাউনলোড করে নিয়ে এটা ফিল আপ করতে পারেন। পরবর্তীতে আপনাদের APSC ফর্ম এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে। তো এরপরে রয়েছে আপনার বার্ষিক বেসরকারি বিদ্যালয় সুমারি, অর্থাৎ প্রাইভেট যে স্কুলগুলো, সেই প্রাইভেট স্কুলগুলোর APSC ফর্ম এখানে রয়েছে। তো এরপরে রয়েছে আপনার নিচে রয়েছে আপনার ইমেইল অ্যাড্রেস, যদি আপনার কোনো এই IPMIS যে গ্রুপ বা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হলে আপনারা এই মেইল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন, এবং একটি গ্রুপ লিংক রয়েছে, এই গ্রুপ লিংকে আপনারা প্রবেশ করতে পারেন। তো আমরা মূল পেজে ফিরে আসি। তো আমি ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং আপনারা এখানে প্রবেশ করে আরো ভালোভাবে এগুলো করে নেবেন। তো প্রাইমারি সিস্টেমে আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইমেইল ফোন নাম্বার, তো যদি আপনি ইমেইল দিয়ে থাকেন তাহলে ইমেইল নাম্বারটি আপনি এখানে জুড়ে দিয়ে আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারেন, অথবা মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা এখানে যে প্রাইমারি সিস্টেমে আপনি যে নাম্বারটি ব্যবহার করছিলেন সেই নাম্বারটি ব্যবহার করবেন। ওকে, পাসওয়ার্ড আপনাদের ডিফল্ট পাসওয়ার্ড 6টা শূন্য দিবেন, প্রত্যেকেরই ডিফল্ট পাসওয়ার্ড 6টা শূন্য। ওকে, সাইন ইন মনে রাখার জন্য আপনারা এটা ক্লিক দিয়ে সাইন ইনে ক্লিক দিবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে শিক্ষকের কাজ করছি সেই শিক্ষকের নামটি অলরেডি চলে আসছে। তো এখানে শুরু করুন অপশনে এই পাসওয়ার্ডটি আপনাদের এখানে সেভ করার প্রয়োজন নাই, তো সেভ করলে করতে পারেন, সমস্যা নাই, সেভ। তো এখানে শুরু করুন অপশনে ক্লিক দিবেন। ওকে, নিরাপত্তা জনিত কারণে আপনারা যে ডিফল্ট পাসওয়ার্ড 6টা শূন্য দিয়েছেন, এখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ড দেওয়ার নিয়মাবলী এখানে আপনার দিয়ে দিচ্ছে যে আপনার পাসওয়ার্ড থাকা আবশ্যক, অর্থাৎ যে পাসওয়ার্ডটি দেবেন সে পাসওয়ার্ডে কি কি থাকা আবশ্যক, কেবলমাত্র ইংরেজি অর্থাৎ ইংরেজি অক্ষর থাকতে হবে, কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ, অর্থাৎ পাসওয়ার্ডটি 6 অক্ষরের বেশি হতে হবে, এবং কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, অর্থাৎ ইংরেজি অক্ষরগুলো আপনি দেবেন, তো ওই অক্ষরগুলো এবার আপনি একটু বড় হাতের অক্ষর দিলেন, একটা নাম সে আপনি আপনার নামটা দিলেন, নামের প্রথম অক্ষর বড় হাতের দিলেন, তো এরকম দিলে হবে। কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, অর্থাৎ আপনি ছোট একটা নাম দিলেন, নামের পরবর্তী অক্ষরগুলো ছোট অক্ষরে দিলে হবে। কমপক্ষে একটি সংখ্যা, এখানে আপনি জন্মসাল ব্যবহার করতে পারেন, এবং কমপক্ষে একটি বিশেষ সংখ্যা বলতে হ্যাশ, @, তারপর %, আপনি এইগুলো ব্যবহার করতে পারেন, এগুলো হলো বিশেষ সংখ্যা। তো আমি এখানে পাসওয়ার্ডটি সেট করে দিই। তো আমি প্রথমত আমার যে নামটা দেবো সেই নামের প্রথম অক্ষরটা আমি বড় হাতের দিয়েছি। তো বড় হাতের দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন কেবল ইংরেজি একটা অক্ষর সবুজ হয়েছে, এবং কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, অর্থাৎ আমি এই অক্ষরটি বড় হাতের অক্ষর দিয়েছি। তো দেখছেন এটা বড় হাতের অক্ষর দিয়েছি বলে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর ঘরটি সবুজ সিগনালে বৃত্ত ভরাট হয়েছে। তো এবার আমরা ছোট হাতের একটি অক্ষর দেবো। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেবলমাত্র ইংরেজি অক্ষর, অর্থাৎ আমি ইংরেজি অক্ষর দিয়েই পাসওয়ার্ড দিয়েছি, এবং 6 অক্ষর দীর্ঘ হয়ে গেছে, অলরেডি 6টা অক্ষর হয়ে গেছে, এবং কমপক্ষে একটি বড় হাতের অক্ষর আমি দিয়েছি, এজন্য এটা বৃত্ত ভরাট। আপনার পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এগুলো ভরাট হবে,
এবং সংখ্যা দেওয়া হয় না এবং বিশেষ চিহ্ন দেওয়া হয় নাই। তো আমি এখানে বিশেষ চিহ্নটি দিয়ে দেব, তারপর একটি সংখ্যা দিব। আপনি হ্যাশ @ এই রকমের আপনি কিছু দিতে পারেন, জন্মসাল ব্যবহার করতে পারেন। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ফিগারগুলো এখানে ফিল আপ হয়ে গেছে। তার মানে আমি নাম দিয়েছি এবং নামের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর এবং নাম দিয়েছি এবং একটা বিশেষ চিহ্ন দিয়ে একটি সংখ্যা দিয়েছি। এর কারণে সমস্তগুলো ফিগার ফিল আপ হলে আপনি এইগুলো দেখতে পারবেন। তো আমরা একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। ওকে, তো এরপর আপনি এই পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার এখানে সম্পূর্ণ ফিগারটা মিলার সাথে সাথে এইটা চালিয়ে যান অপশনটি দেখা শো করছে। তো এটা হাইড হয়েছিল। তো এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড সেম হলে এখানে চালিয়ে যান বলে এটা শো করছে। এরপর আমরা এখানে চালিয়ে যান অপশনে ক্লিক দিতে পারি। ওকে, তো আপডেট পাসওয়ার্ড, এখানে আপডেট এই পাসওয়ার্ডটি, হ্যাঁ ঠিক আছে। তো এবার আপডেট পাসওয়ার্ডে ক্লিক দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি ব্রাউজারের সাথে সেভ করে রাখতে পারেন, যাতে বারবার আপনার দিতে ভুল না হয়। এখন দ্বিতীয় এর পদক্ষেপ, দ্বিতীয় ধাপের কাজ, আপনার প্রথম ধাপের কাজ পাসওয়ার্ড দেওয়া, এটা সম্পন্ন করেছি। এখন দ্বিতীয় ধাপের কাজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সুরক্ষা প্রশ্ন সেট করুন। অর্থাৎ এখানে আপনার 3টি প্রশ্ন সেট করে রাখতে হবে। পরবর্তীতে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে বা যে কোনো নিরাপত্তা জনিত কারণে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এখানে লিখে আছে নিচে ড্রপ ডাউন তালিকা থেকে এমন প্রশ্ন নির্বাচন করুন যা পরে আপনি আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেললে আপনাকে নিশ্চিত করতে ব্যবহার করতে পারেন। তো আপনি নিরাপত্তা জনিত প্রথম প্রশ্ন চয়ন করবেন। তো প্রথম প্রশ্ন আপনি চয়ন, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, আপনি আপনার মতো করে একটা প্রশ্ন চয়ন করলেন। আমি এখানে আমার স্কুলের নাম দিয়ে দিলাম। তো এই স্কুলের নামটি এখানে লিখে দিবেন। তো আমাদের স্কুলের নাম কাপাসাটি জিপিএস, তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে আপনার দেওয়া আছে নিরাপত্তা প্রশ্ন 2। তো নিরাপত্তা 2 প্রশ্ন ক্লিক দিয়ে এর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আর স্কুলের নামটি নাই। যেহেতু আমরা স্কুলের নামটি প্রশ্নটি চয়ন করে নিয়েছি, তো দ্বিতীয় প্রশ্নে যে ওই প্রশ্নটি আর থাকবে না। এরপর আমি প্রথম শিক্ষকের নাম দিয়ে দেই এখানে। তো এখানে প্রথম শিক্ষকের নাম দিয়ে দিলাম। এরপরে তৃতীয় প্রশ্নে আপনারা নানির নাম দিতে পারেন, প্রিয় চাচার নাম, শাশুড়ির নাম, আমার প্রিয় মামার নাম, পোষা প্রাণীর নাম। তো এখানে আমি পোষা প্রাণীর নাম দিয়ে দিলাম। তো এখানে পোষা প্রাণীর নামটি দিয়ে দেই। ওকে, ক্যাট দিয়ে দিলাম। তো আপনারা একটা নিরাপত্তা এটা আপনি আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা স্ক্রিনশট দিয়ে দিলে তাহলে আপনার ভালো হবে। স্ক্রিনশট দেওয়ার জন্য আপনারা, ওকে, তো আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখি। পরবর্তীতে এই স্ক্রিনশট দিয়ে আপনারা এটা যত্ন করে রেখে দিতে পারেন। ওকে, তো এটা করার পরে আপনার সর্বশেষ ফিগারগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এই প্রশ্নগুলো আপনি অবশ্যই ডায়েরি করে রাখবেন, তাহলে আপনার পরবর্তীতে যে কোনো কাজের জন্য আপনাকে সহায়তা করবে। তো জমা দিন অপশনে ক্লিক দেই। ওকে, আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। আইপিএমএস এর নতুন সেট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এখানে সাইন ইন অপশনে ক্লিক দেই। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আইপিএমএস এর যে একজন সহকারী শিক্ষক, চম্পারা নিকুঞ্জে একজন সহকারী শিক্ষকের আসলে প্রোফাইলে আমি প্রবেশ করে কিভাবে সাইন ইন করতে হয় সেই প্রক্রিয়াটি দেখালাম। তো এখানে আপনার এই ড্যাশবোর্ডে গেলে আপনার প্রধান শিক্ষকের যে ড্যাশবোর্ড, প্রধান শিক্ষকের ড্যাশবোর্ড এবং সহকারী শিক্ষকের ড্যাশবোর্ডটি সম্পূর্ণ আলাদা আছে। তো এখানে শিক্ষকের তালিকা দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডে ক্লিক দিলে আমরা বিভিন্ন এই স্কুলে, এই প্রাইমারি স্কুলে কতগুলো শিক্ষক আছে সমস্ত শিক্ষকের তথ্যগুলো দেখা যাবে। যে শিক্ষকের গুলোর এর ভিতরে প্রবেশ করছে অর্থাৎ লগ ইন করছে সেগুলো সক্রিয় আছে, এবং যেগুলো আসলে আপনার করেনি তারা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। এরপর বিদ্যালয়ের তথ্য, এখানে বিদ্যালয়ের তথ্য দেখতে পারবেন। প্রোফাইল আপডেট, শিক্ষার্থী সারাংশ। আমরা প্রোফাইলের আপডেটটা পরবর্তী ভিডিওতে দেখব। তো আমরা একটা সহকারী শিক্ষকের ফাইল কিভাবে লগ ইন করতে হয় আমি সেটা দেখালাম। এখানে আপনার ছোট্ট একটা কাজ করে নিতে পারেন, সেটি হলো আপনারা স্কুলে এই নামে যদি ইউজার তথ্য আপডেট, এই ইউজার তথ্য আপডেটটা করে নিতে পারেন। ইউজার তথ্য আপডেট করতে আপনার যে বেসিক যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, এখানে আপনার ছবিটা আপলোড করে নিতে পারেন। ওকে, তো আপনার এখানে ছবিটা আপলোড করে রাখি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই শিক্ষকের ছবি প্লাস জিমেইল অ্যাড্রেসটা দেওয়া নাই। তো আমি জিমেইল অ্যাড্রেস এবং ছবিটা আপলোড করে ইউজারটা আপডেট করে রাখি। এটা ছবি রয়েছে, এই ছবিটা সিলেক্ট করে, তো মেল ফাইল একটি সিলেক্ট করে আমরা ছবিটি সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক দেই। দেওয়ার সাথে সাথে আপনারা এই ছবিটা ক্রপ করে সুন্দর করে এখানে সাজিয়ে দেবেন, এবং এখানে এই ড্রপ ডট লাইনতে ক্লিক দিয়ে এরকম ক্লিক করে এখানে নিচে নামিয়ে আনতে পারবেন, এবং এখান থেকে এইভাবে ধরে টেনে প্রয়োজন মতো আপনি সেটআপ করে নেবেন। ঠিক আছে, ক্লিক দিবেন। তো ছবি আপলোড সম্পন্ন হয়েছে।
এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক যে তথ্য কোনো কিছু ভুল থাকে তো আপনার প্রাথমিক তথ্যটা এখানে দিয়ে নিতে পারেন। তো আমরা এখানে জিমেইলটা অ্যাড্রেস করে অ্যাড করে আপনাদের দেখাবো যে কিভাবে এই ইউজার কিভাবে আপডেট করতে হয়। আমরা ইউজার আপডেটটা করে দেখাই দিই। তো এখানে আপনার জিমেইল অ্যাড্রেসটি দিতে বলছে, তো আমরা জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিই। ওকে, তো পরবর্তী অপশনে ক্লিক দেই। তো এখানে ওটিপি চাচ্ছে, 2 মিনিটের ভিতরে আপনার একটু ওটিপি দেবে, ওটিপিটা দিতে হবে। তো আপনার ওটিপি যদি না যায় তো এখানে 5টা শূন্য দিয়ে দিবেন। 5টা শূন্য দিলে আপনার এই ওটিপির কাজটা হয়ে যাবে। পরবর্তী ধাপে ক্লিক দেই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের চম্পা কুন্ডু অর্থাৎ আপনার মোবাইল নাম্বার তো আগেই দেওয়া ছিল, তো জিমেইলটি অ্যাড হয়ে গেল। তো এবং ছবিটি অ্যাড করে দিলাম। আপনারা এই ইউজার এখান থেকে যে ইউজার তথ্য, যে ইউজারটা প্রোফাইলে এই 3টি তথ্য আপনারা দেখে নিতে পারেন, অ্যাড করে নিতে পারেন। এখন সংরক্ষণে ক্লিক দিবেন। ওকে, ড্যাশবোর্ডে ফিরে যান। অভিনন্দন, প্রোফাইলটি আপডেট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ছবি শো করছে, বা আমরা এই যে ইউজার তথ্য আপডেট করুন, এই ইউজার তথ্য আপডেটটা করে দিলাম। তো এখানে এবার আমরা এই প্রোফাইল আপডেট দেখা যাচ্ছে, প্রোফাইল আপডেটটা আমি পরবর্তী আইটি টিউটোরিয়ালে দেব। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়েছে, ওটা টাচ দিয়ে একটি বেল আইকন ওপেন হবে, ওটা টাচ দিয়ে একটি অলে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমার নতুন নতুন যে টিউটোরিয়ালগুলো আমি ছাড়বো আপনারা দ্রুত আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।